কিন্তু আমার নজর যেখানে পড়ছে এটা দেখেন, নজর হচ্ছে গিয়ে সিলেট এবং এটাই নাম্বার প্লেট। বাংলাদেশে যেরকম আমাদের নাম্বার লেখা থাকে 0, 1, 2 এগুলা থাকে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে উনি সিলেট নামে এটা রেজিস্ট্রেশন করাইছে। আমি রিভাব করব। জি, না এটা তো আসলে আপনার মানে এটা তো এত গর্ব করার মতো একটা জিনিস যে আপনি হ্যাঁ না এটা নিজের এলাকার সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিদেশের মাটিতে। তা আমি আসলে দেখেন যে এই রাব্বানি ভাইয়ের এই কনসেপ্টটা আমার ভালো লাগছে এই কারণে যে আমি অনেক বেশি জন্মস্থানের জন্য কাজ করতে চাই। আমি একজনের গাড়ি এটা দেখলাম যে আমার মনে হয়েছে যে এরকম একটু দামি গাড়ি, আমি আপনাদেরকে একটু দেখাই। গাড়ি যে দামি এটার চেয়ে একটা বড় যে জিনিস সেটা হচ্ছে হামার গাড়ি। এটা এখানে মানে একটু ধনী যারা তারা চালান আমেরিকাতে, কিন্তু আমার নজর যেখানে পড়ছে এটা দেখেন, নজর হচ্ছে গিয়ে সিলেট এবং এটাই নাম্বার প্লেট। বাংলাদেশে যেরকম আমাদের নাম্বার লেখা থাকে 0, 1, 2 এগুলা থাকে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে উনি সিলেট নামে এটা রেজিস্ট্রেশন করাইছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে এই আর কোন সিলেট নামে আছে কিনা, বললেন না, থাকতে পারে যে সিলেট 1, সিলেট 2, বাট অনলি সিলেট এটা একমাত্র উনার এই গাড়িতেই আছে। আমার তো ভালো লাগছে যে নিজের এলাকারে যে মানুষ কিভাবে কত ভাবে বিদেশে এসেও কিভাবে ধারণ করে যে তার গাড়িটার নাম্বার প্লেটও সিলেট। আমি তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করাই দিই। ভাই একটু এদিকে আসেন। আমাদের রাব্বানি ভাই উনি হচ্ছেন গিয়ে গোলাপগঞ্জের সন্তান। তো উনার এই যে গাড়িতে সিলেট লেখা, আমি একটু জিজ্ঞেস করতে চাই ভাই আপনার সিলেটটা পছন্দ করে নিলেন কেন? সিলেটে আমার জন্ম। জি, এদিকে আসেন ভাই। সিলেটের জন্ম এই জন্য, যদিও আমরা বিদেশে থাকি কিন্তু সিলেটে আমাদের জন্মভূমি তো কোনো সময় বলতে পারি। তো এই জন্য আমার মনে হলো যে আমাদের সিলেটের নাম যদি আমি রাখতে পারি তখন 10 বছর আগে মনে হয় এটাকে আলাদাভাবে অ্যাপ্লিকেশন করা লাগে। এটা সার্চ করে দেখলাম যে এই নাম্বারটা अवेलेबल আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যখন अवेलेबल আছে তখন আমি এটা নিচ্ছি। এর আগে কেউ নেয় নাই? এর আগে কেউ নেই। এরপরে দেখছি সিলেট 1, সিলেট 2 এইভাবে হয়েছে। কিন্তু সিলেট এটা তো শুরু পর্যন্ত আমি রিভাব করব। জি, এটাই না এটা তো আসলে আপনার মানে এটা তো এত গর্ব করার মতো একটা জিনিস যে আপনি হ্যাঁ না এটা নিজের এলাকার সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিদেশের মাটিতে। তা আমি আসলে দেখেন যে এই রাব্বানি ভাইয়ের এই কনসেপ্টটা আমার ভালো লাগছে এই কারণে যে আমি অনেক বেশি জন্মস্থানের জন্য কাজ করতে চাই, জন্মস্থানের আগায় নিতে চাই। এই জন্য উনার এই কিটা দেখে, আমার গাড়িতে সিলেট লেখা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি মনে করি যে আমাদের পরবর্তী প্রজন্ম যে, আর আমি আরেকটা প্রশ্ন আপনার শেষ প্রশ্নটা করি, আপনার ছেলে মেয়েদেরকে কতটুকু আপনি সিলেটি বানাইতে পারবেন বা দেশের প্রতি টান নিয়ে আসতে পারেন আপনার মনে হয়? আমি মনে করি গাড়িরে তো সিলেটি বানাই গাড়িরে তো সিলেটি বানাই ফেলছেন। গাড়ি সিলেটি বানাইছে কিন্তু আমার বাচ্চাদেরকে সিলেটি শিখাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমরান কাম অন। হ্যাঁ আসো বাচ্চা আসো, নো ওয়ারিস কাম অন, নো ওয়ারিস কাম অন আসো আসো আসো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সে হচ্ছে উনার ছেলে নেক্সট জেনারেশন। সো মোটামুটি সিলেটি সে পারে। বাংলাদেশে আর মানে তোমার বাবা তো গাড়িটারে সিলেটি বানাই ফেলছে, অলরেডি রিটেন সিলেট। তোমার হাউ ডু ইউ ফিল, তোমার কেমন লাগে? আমরাও তো সিলেটি বানাই। দেশের প্রতি কি কোনো টান লাগে কিনা? ডু ইউ ফিল? দেশের মানে লাস্ট টাইম গেছে 5-6 years ago। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমরা যাব। ফ্যান্টাস্টিক। সো দেশের জন্য কাজ করতে ইচ্ছুক আছে? ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি? দেখছেন যে মানে কয়েক জেনারেশন ধরেই ওনারা কাজ করতে চান। আমি চাই যে প্রতিটা প্রবাসী পরিবার যারা আছেন তারা যেন দেশের জন্য কাজ করেন বা পরবর্তী জেনারেশনকেও যেন দেশের জন্য কাজ করাইতে আগ্রহী করে তোলেন।